ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা এমন ভাবে নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলছো যেটা আল্লাহ তোমাদেরকে ফেলেন নাই। এটার ব্যাখ্যা বুঝতে হবে। ফাতানতুম আনফুসাকুম মানে কি? নিজেকে এমন ধোকার মধ্যে নিক্ষেপ করেছে, এমন মরিচিকার মধ্যে দিয়েছে, এমন পরীক্ষার মধ্যে দিয়েছে যেই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে করতে বলেন নাই। এই পরীক্ষায় পড়লে তোমার যে বিপদ হবে তোমাকে আল্লাহ রাব্বুল আমিন সতর্ক করেছেন, তাও তুমি সেইখানে ফেলে রেখেছো। এমন মানুষের সাথে ঘুরতে, এমন মজলিসে উঠা বসা করতে, এমন লোকদের আইডিওলজি বিশ্বাস করতে, এমন লোকজনের সংস্পর্শে তুমি চলতে, এমন কথাবার্তা বলতে যেইগুলা কথা বলতে দুনিয়ার কেউ বাধ্য করে নাই। করছে? এই মহল্লায় কেউ আছে আপনারে বাধ্য করতে পারে? আমাদের সংবিধান দিয়ে বলেন আর যেই দিয়ে বলেন যে তোমার এই দল করাই লাগবে, না করলে এই দেশের থেকে বাইর করে দিব, আছে নাকি ভাই? এই বন্ধুর সাথে তোমার ঘোরাই লাগবে, না ঘুরলে তোমার দুনিয়ার থেকে দূর করে দিব, বলবে আপনারা? কেউ বলবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন এইরকম একটা পরীক্ষা, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বান্দা নিজেই তুমি তার মধ্যে নিজেকে নিক্ষেপ করেছিলে। আলো না পাওয়ার আর আজকে পৃথক হয়ে যাওয়ার কিন্তু এইটা অন্যতম কারণ। ভালো করে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, এই পরীক্ষা আমরা প্রত্যেকে এরকম নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছি। খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকেই এরকম করে নিমজ্জিত করে রাখছি নিজেদেরকে। এই যে মুনাফিক হওয়ার রাস্তা, মুনাফিক হওয়ার রাস্তার প্রথমটা হচ্ছে এমন কাজের মধ্যে আপনি ফেলে রাখছেন, আরে কোনো ব্যাপার হলো নাকি, অল্প কিছুদিন পরেই আমি এখান থেকে দেখো বের হয়ে যাব, এখানে আর থাকবো না। আপনার কাছে প্রথমে এই পরিবেশটাও ভালো লাগবে না, এই লোকদের কথাবার্তাও ভালো লাগবে না, কিন্তু আমি ওদের মধ্যে থাকলেও আমি একটু ব্যতিক্রম, আমি আলাদা, আমার এইটা এফেক্ট করতে পারবেন, এরকম বলে কি না? এরকম লোক ওইরাও ভাই, যারা প্রথম মিউনিসিপ্যালিটির যে আমাদের ময়লাগুলা নিয়ে যায় যে হেমায়েতপুরে ফেলে, চাকরি দেওয়ার জন্য যখন যে ড্রাইভারগুলা যায় ওই গাড়িগুলা চালানোর জন্য আমাদের জাপানের যে গাড়িগুলা দিছে, যেগুলোতে ময়লা নিয়ে যায় ডাম্পিং করে, ওই ময়লার গাড়িওয়ালার ইন্টারভিউ দেওয়ার সময় সব বলে এই আমাদের ময়লার গাড়ি চালানো লাগবে, এই সেই, তোমাদের কোনো সমস্যা নাই তো? না, সব পারবো। কিন্তু যেই দিন প্রথম গাড়িতে ওঠে ও জালনা লাগায়া বমি করে 2-3 দিন ভাত খেতে পারে না, 7 দিন পর্যন্ত ওর বাড়ির লোক পর্যন্ত ওর গায়ের গন্ধে ওরে আলাদা করে রাখে, কারণ সে জনসেবারই কাজ করে, কিন্তু কাজটা অনেক দুর্গন্ধযুক্ত একটা কাজ। কিন্তু যেই না 15 দিন পার হয়ে যায়, কি হয়? যেই লোক বমি করে, যেই লোকের গায়ের গন্ধের জন্য অন্যরা সহ্য করতে পারে না, ওই লোক ওই গাড়ির মধ্যে বসে বসে বার্গার খায় কিনা? তার মানে বোঝা যায় আর ময়লার গন্ধ নাই, তাই নাকি ময়লার গন্ধ আছে, ওর নাক সহ্য করে ফেলছে, ঠিক কিনা? ওর নাক সহ্য করে ফেলছে, এমন পরিবেশের মধ্যে গেছে, ওকে সুইট করাই নিচে, ও বুঝতে পারে না, ও কনভার্ট হয়ে গেছে ওইটাতে। আল্লাহ বলছেন এরকম পরীক্ষা, এরকম নোংরা, এরকম পরিবেশ, এইটা দুনিয়ার নোংরামি নয়, এমন একটা পরিবেশে ছিলে যেখানে গেলে তোমার ঈমান চলে যেতে পারে, যেখানে গেলে তুমি মুনাফিক হতে পারো, যে আদর্শ বিশ্বাস করলে তোমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। দুনিয়ার কেউ তোমারে বাধ্য করছিল না, তুমি নিজেই সেখানে ছিলে আর ভাবছিলে যতই ওদের সাথে থাকি, যাই থাকি, অমুক স্বার্থে তমুক স্বার্থে কিছুদিনের জন্য আছে, সময় মতো চলে যাব। আল্লাহ বলছেন ওই সময় আর তুমি পাও নাই, বরং ওদের সাথেই তুমি মিলে গেছো। এইরকম পরীক্ষা তো আমি আল্লাহ তোমারে করি নাই, তুমি নিজেই তার মধ্যে গেছিলে। আলো না পাওয়ার, ওই দিন বিপদ হওয়ার, ইমানদারদের ঝাড়ি খাওয়ার 1 নম্বর কারণ এইটা হচ্ছে প্রথম কারণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তোমাদের জন্য দ্বিতীয় যে এইটা হবে বান্দা, সেইটা বুঝো। দ্বিতীয় কি? ওয়া তারাব্বাসতুম, 2 নম্বর কারণ কি আজকের এই পরিণতি হওয়ার? ইমানদাররা ব্যাখ্যা করছে আলাম নাকুম মাকুম, হ্যাঁ তোমরা তো আমাদের সাথেই ছিলে, কিন্তু কেন তোমাদেরকে সাথে নিতে পারছি না? প্রথমটা বলছি তোমাদের জন্য, এবার দ্বিতীয়টা শোনো। ওয়া তারাব্বাসতুম, আর 2 নম্বর হচ্ছে তোমরা তোমাদের এই দুনিয়ার জীবনে বড়ই দীর্ঘসূত্রিতা করেছ। কি করছে? দীর্ঘসূত্রিতা আমাদের প্রত্যেকের জীবনে আছে, বড় ভয়ঙ্কর। এইটা স্টেপ বাই স্টেপ প্রথমে এমন পরীক্ষায় ফেলছে, যেই পরীক্ষায় ফেলা দায়িত্ব ছিল না, এখন ওইখান থেকে বের হওয়া দরকার, কিন্তু সেইখানেও বান্দা দীর্ঘসূত্রিতা করে। দীর্ঘসূত্রিতা আমাদের প্রত্যেকের জীবনে আছে। আজকে বুধবার,
হুজুর যায় বলছে নামাজটা পড়া শুরু করে দাও। আর কতদিন নামাজ বাদ দিয়ে থাকবে? ওই হুজুর কালকে বিশদ না, আর একদিন মধ্যে শুক্রবার জুম্মার থেকে যে ধরা ধরবো আর সারাসারির নাম নাই। আছে না ভাই? দীর্ঘসূত্রিতা করে ওই সেমিস্টার পর্যন্ত এই দোস্তের সাথে চলতেছে, আরে আমার স্বার্থে একটু কাজে লাগাচ্ছি, এই সেমিস্টারটা পার হোক, এইগুলা সবগুলার একবারে বাদ দিব, খালি এসএসসি পর্যন্ত আছে, এরপরে ঢাকায় চলে যাবো, এদের সাথে তো মিশামিশি করব না, বিড়িখোরের চেহারাও আমি দেখব না। এই কথা বলে দীর্ঘসূত্রিতা করতে করতে আগে যেই বিড়ির গন্ধ উনার নাকে কষ্ট দিত, এখন সিগারেট কেনার পরে উনি বলে ফার্স্ট কল আমার। আছে না? এমন কাঁচা কাশছে, বিড়ির গন্ধ সহ্য করতে পারে নাই। বাজে বন্ধু যখন কোনো একটা মেয়ের সাথে টিটকারি করছে, কোনো মেয়ের টিজ করছে, টন করছে, ওর নিজের কাছে ভিতরে কষ্ট লাগছে, হারে এইরকম করতে পারিস তোরা, নিজে মাথা নিচু করে থাকছে। 10 দিন চলার পরে তার মধ্যে স্বভাব পার হয়ে গেছে, আর ছেড়েই দিলাম বলে, চলেই আসবো বলে, আর অল্প কয়টা দিন এই বাদ দিলাম বলে। আল্লাহ বলছেন এইরকম করে করে নেফাকিতে যখন যেতে শুরু করছো, প্রথমটা ছিল তোমার জন্য, এমন পরীক্ষায় নিজেকে ফেলেছো যেই পরীক্ষা আল্লাহ তোমাকে ফেলতে বলে নাই। আর 2 নম্বরে এমন দীর্ঘসূত্রিতা করেছ যেই দীর্ঘসূত্রিতাতে তোমার পরীক্ষার জায়গাটা আরো বেশি বেড়ে গেছে।